আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনাকে কেন প্রেরণ করলাম? পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনাকে এমন এক কিতাব দিয়ে নাজিল করছি, এমন এক কিতাব আপনার উপরে নাজিল করেছি যার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি পথহারা মানুষদেরকে, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। রাসূলুল্লাহর দাওয়াতি কাজে অসংখ্য পথহারা মানুষেরা সঠিক পথের দিশা পেল। যে ওমর ইসলামের গুরুতর দুশমন ছিল, সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করে তিনি হয়ে গেলেন নবীজির এত কাছের সাহাবী যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও বিশ্ব নবীর বাম পাশে আজও মদিনায় মুনাব্বারায় রাসূলুল্লাহর রওজা মোবারকের পাশে চিরনিদ্রায় আরামের ঘুম ঘুমাচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, নবী এসেছেন আমাদেরকে আলোকিত করার জন্য। নবী এসেছেন কেন বলেন তো দেখি? আমাদেরকে আলোকিত করার জন্য। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন, পৃথিবীতে এলেন, এমন এক ইতিহাস তিনি রচনা করলেন তামাম পৃথিবীর জন্য। বিশ্ব নবী হলেন মানবতার মহান শিক্ষক। নবী মানবতার কি মহান শিক্ষক। মানবতা বলে কারে তা শেখার জন্য রাসূলুল্লাহর আদর্শের দিকে আমাদেরকে দাবিত হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার নবী কি খুব কঠোর স্বভাবের ছিলেন? খুব কঠোর স্বভাবের ছিলেন? রাসূলুল্লাহর মেজাজ খুব গরম ছিল নাকি? কথায় কথায় গরম হয়ে যেতেন? আল্লাহ পাক তার নবীকে করেছেন কোমল হৃদয়ের। নবীজি অন্যের ব্যথায় ব্যথিত হতেন, অন্যের দুঃখে নবীজি কেঁদে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য নিজের জীবনকে উজাড় করেছেন। শুধু যে দুনিয়াতে করেছেন তা নয়, কিয়ামতের ময়দানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ পাকের আরশে আজিমের পাশেই সেই মাকামে মাহমুদ যেটা আল্লাহ পাক তার নবীকে দান করেছেন, সেই মাকামে মাহমুদের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে উম্মতের জন্য সেই দিনও কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কোন তো দেখি নবী কি খুব কঠোর মেজাজের ছিলেন? রাসূলুল্লাহ ছিলেন কোমল হৃদয়ের। রাসূলুল্লাহ শুধু কোমল হৃদয় ছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার এক মহান শিক্ষক। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ যারা ছিলেন কোনদিন রাসূল তাদেরকে ধমক দিয়ে কথা বলেননি। এমন এক চরিত্র রাসূলুল্লাহ স্থাপন করেছেন যে চরিত্রের গুণাবলী পৃথিবীর কেউ যদি অর্জন করতে পারে তার জীবনও হবে কল্যাণ, দুনিয়াও কল্যাণ, পরকালও, দুনিয়াও কল্যাণ, পরকালও। কথা আমার না আল্লাহ? সবাই বলেন আমার না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন কোরআন থেকে শুনুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, আমার নবীর জীবন চরিত্রের অনুসরণ করো। কারণ আমার নবীর জীবনের মাঝেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার মানে দুনিয়ার মানুষেরা নবীর চরিত্রের যদি অনুসরণ করতে পারো দুনিয়াও কল্যাণ পাবে, আর পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে নবীর চরিত্রটা কেমন ছিল আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين
মুতাওয়াক্কিলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করে, দয়া করে আমি আপনাকে করেছি কোমল হৃদয়ের। কোমল হৃদয়ের আপনারে করেছি, নরম দিলের বানালাম। কেন বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, কঠোর হৃদয়ের হতেন, তাহলে অবস্থা হয়ে যেত এমন, লাং ফাদ্দু মিন হাওলিক। আপনি লোকদেরকে কাছে পেতেন না, লোকেরা আপনার কাছে আসতো না, ওরা আপনার থেকে দূরে সরে যেত। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিলাম কোমল হৃদয়ের। পড়েন সুবহানাল্লাহ। নবীজি এত কোমল হৃদয়ের ছিলেন, ইতিহাস আপনারা সবাই জানেন। ওই যে এক ইহুদির বাড়িতে রাসূলুল্লাহ পানি উঠানোর জন্য কুয়া থেকে পানি উঠানোর দায়িত্ব নিয়েছিলেন। কিছু খেজুরের বিনিময় কুয়া থেকে নবীজি পানি উত্তোলন করতেন। যেই পাত্র দিয়া পানি উঠাতেন রাসূলুল্লাহ, পাত্রের রশিটা ছিঁড়ে গেল, বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। ওই মুহূর্তে ওই ইহুদি নবীজির উপরে রাগান্বিত হয়ে গেল, বিশ্ব নবীর দেহ মোবারকের উপরে একটা আঘাত বসায় দিল। আমার নবী এত কোমল হৃদয়ের ছিলেন, নবীজি তার উপরে রাগ করলেন না, নবী তারে ধমক দিয়ে কথা বললেন না, নবী তারে কোনো মন্দ কথা বললেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়া বিশ্ব নবী সবর ইখতিয়ার করে সেখান থেকে ফিরে আসলেন। পড়েন সুবহানাল্লাহ। একজন মানুষকে চেনার জন্য, একজন মানুষের গোপন তথ্য জানার জন্য, লোকটা কেমন এ সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে তার পরিবারের কাছে যেতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এটা জানার জন্য যদি রাসূলুল্লাহর খাদেমের কাছে আপনি যান, ঘরের ভেতরে চাকর যারা থাকে, চাকর বাকর জানে যে ঘরের মালিক কেমন। ঘর থেকে যখন বের হয় খুব পোসপাস করে, একেবারে টাইম লাগায়, আরো কত হাবিজাবি, কত সেন্ট, কত পারফিউম, কত আতর, কত খুশবু মেখে রাস্তায় বের হয়। আর বাড়িতে গেলে সে তার কর্মচারীর সঙ্গে এত বাজে ব্যবহার করে যা ভাষায় প্রকাশ করা যায় না। তার বাড়ির কর্মচারীর জিজ্ঞাসা করলেই জানা যাবে সাহেব যে বাড়ি থেকে বেরোচ্ছে, বিশাল টাইমাই লাগায়া আসলে সাহেবের চরিত্র কেমন জানার জন্য কর্মচারীর কাছে গেলেই সঠিক তথ্য পাওয়া যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ কেমন ছিলেন, নবীজির একজন খাদেমের কাছে যদি আমরা যাই তাহলে আমরা জানতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনসারী সাহাবীরা নবীর জন্য বিভিন্ন উপটকন হাদিয়া নিয়ে আসতেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদেমাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি নবীজির খাদেম ছিলেন, হযরত আনাস বলছেন, নবী যখন হিজরত করে মদিনায় এলেন, মদিনায় আসার পরে আনসারী লোকেরা রাসূলুল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেল, উপহার নিয়ে গেল। আমার মায়ের কাছে তেমন কিছু ছিল না রাসূলুল্লাহরে হাদিয়া দিবেন বলে। আমার মা আমাকে সঙ্গে করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন, তখন আমার বয়স মাত্র 10 বছর। হযরত আনাস বলছেন, মা আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। নবীজির কাছে গিয়া হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার আনসারীরা আপনাকে কত উপহার দিল, হুজুর আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নাই, আপনাকে বেশি কিছু দিতে পারলাম না। এই যে আমার 10 বছরের একটা ছোট্ট বালক আছে, হুজুর জ্ঞানে বুদ্ধিতে বিচক্ষণতায় সে খুব পারদর্শী, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তেমন কিছু দিতে পারলাম না, আমার এই ছেলেটারে আপনার জন্য খাদেম হিসাবে আমি উপহার দিলাম। হযরত আনাস বললেন, নবীজি আমাকে খাদেম হিসেবে গ্রহণ করলেন, এরপরে আমি
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমের দায়িত্ব পালন করলাম। 1-2 বছর নয়, 10 সিনিন, 10 বছর পর্যন্ত আমি নবীজির খেদমত করেছি। পড়েন সুবহানাল্লাহ। বয়স কত তখন হযরত আনাসের? সবাই বলেন কত বছর? 10 বছর বয়সে মা নিয়ে এলো হযরত আনাসকে। আনাস বললেন আমি রাসূলুল্লাহর খেদমত করলাম, এরপরে আরো 10 বছর। ছোট্ট আনাস, 10 বছরের একটা ছেলের জ্ঞান বুদ্ধি আর কি হইতে পারে? ভালো কি জ্ঞান বুদ্ধি আছে? তেমন জ্ঞান বুদ্ধি নাই। 10 বছরের আনাস রাসূলুল্লাহর খেদমত করতেছে, মাঝে মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হযরত আনাস বললেন 10 বছর বয়সে মা আমাকে নিয়ে এলো রাসূলুল্লাহর দরবারে, নবীজির খেদমত করলাম। 10 বছর পর্যন্ত আমি রাসূলুল্লাহর খেদমতে নিযুক্ত ছিলাম। এই 10 বছরে ফামা ক্বালা লি উফিন কাত্তু, হযরত আনাস বললেন এই 10 বছরে নবীজি কোনদিন আমার উপরে বিরক্ত হলেন না। বিরক্ত হয়ে নবীজি কোনদিন উফ শব্দটুকুন উচ্চারণ করলেন না। 10 বছর রাসূলুল্লাহর খেদমত করছি, কোনদিন নবী আমার উপরে বিরক্ত হয় নাই। ফামালি উফিন কাত্তু, রাসূলুল্লাহ কোনদিন আফসোস করে উফ শব্দ উচ্চারণ করেননি। হযরত আনাস বললেন এখানে শেষ নয়, 10 বছর পর্যন্ত আমি নবীজির খেদমত করলাম। এই 10 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে এমন কথা বলেননি। ওয়া মা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতু, হযরত আনাস বলছেন নবীজি কোনদিন আমারে বলেন নাই আনাস এই কাজ তুমি কেন করছো। হযরত আনাস বললেন আমি রাসূলুল্লাহর 10 বছরে খেদমত করতে গিয়া কোন কাজ করে ফেলেছি যেটা রাসূলুল্লাহর অপছন্দ হতে পারে। হযরত আনাস বললেন সানাতুহু লিমা সানাতু, নবীজি আমাদের কোনদিন জিজ্ঞাসা করেন নাই আনাস তুমি এই কাজটা কেন করছো। হযরত আনাস বললেন ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতু, এমন কি রাসূলুল্লাহ আমারে কোনদিন এমন কথাও বলেন নাই আনাস তুমি এই কাজ কেন করলা না। নবী কোনদিন আফসোস করে বিরক্ত হয়ে আমার উপরে উফ শব্দ উচ্চারণ করেননি। আমি কোনো কাজ করার পরে নবীজি বলেন নাই আনাস এই কাজটা কেন করছো। কোনো কাজ করতে দেরি হয়েছে, নবীজি কোনদিন আমারে বলেন নাই আনাস তুমি কেন এই কাজটা করলা না। বরং হযরত আনাস বলছেন আমি ছোট্ট মানুষ, নবীজি একদিন আমারে একটা কাজে পাঠালেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পথে লক্ষ্য করলেন ছেলেরা খেলাধুলা করতেছে, আমার সহপাঠীরা খেলাধুলা করতেছে। হযরত আনাস বলেন তাদেরকে খেলতে দেখে আমিও খেলার ভেতরে মগ্ন হয়ে গেলাম। নবীজি আমার একটা কাজে পাঠালো, আমি তা ভুলেই গেলাম। হযরত আনাস বলেন আমি খেলাতে মগ্ন হয়ে গেলাম। দীর্ঘ সময় হয়ে গেল, খেলতে থাকলাম। আকস্মিক আমি অনুভব করলাম কেউ একজন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমার পেছনে কোনো একজন মানুষ দাঁড়িয়ে আছে। হযরত আনাস বললেন তিনি আমার ঘাড়ের উপরে হাত রাখলেন। আমি পেছন দিকে তাকায় দেখি আমার পেছনে যিনি দাঁড়ায় আছেন তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন আমি তো ভয় পেয়ে গেলাম। নবীজি পেছনে দাঁড়ায় আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া নবীজি বললেন আনাস তোমার যে একটা কাজে পাঠাইছিলাম সেই কাজ করছো নাকি। হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখনই যাচ্ছি। এই কথা বলে হযরত আনাস এক দৌড় দিলেন। নবীজি আনাসকে বললেন না আনাস আমি তো তোমারে কাজে পাঠালাম, আমি তো তোমারে কাজে দিয়েছিলাম। আনাস রে কেন তুমি এখানে খেলাধুলা করতেছো, কেন সময় নষ্ট করতেছো। হযরত আনাস বলেন নবীজি আমারে ধমক দিলেন না, বিশ্ব নবী আমার দিকে মুস্কি হাসি দিলেন। আমি তো বুঝতে পারলাম আমার ভুল হয়েছে, আমি এক দৌড়ে আমার কাজের দিকে রওনা হয়ে গেলাম। আমার বন্ধুগণ কোন তো দেখি নবী যদি হযরতে আনাসকে যদি ধমক দিতেন, নবী যদি হযরতে আনাসের সঙ্গে যদি রূঢ় আচরণ করতেন, রাসূলুল্লাহ যদি গরম মেজাজে কথা বলতেন, তাহলে হযরতে আনাস কি রাসূলুল্লাহর খেদমত 10 বছর করতে পারতো নাকি? কথা বলেন পারতো? মোটেও সম্ভব ছিল না।
কিন্তু আমার বন্ধুগণ, এমন এক চরিত্র দিয়ে আল্লাহ পাক তার নবীরে প্রেরণ করলেন। আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলছেন, নবী আপনি আপনার রবের অনুগ্রহে হয়েছেন কোমল হৃদয়ের। আমি আপনারে কোমল হৃদয় দিয়েছি। আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, তাহলে এই লোকগুলো আপনার কাছে আসতো না, তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে যেত। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এত বেশি কোমল হৃদয়ের ছিলেন, যার কারণে লোকেরা রাসূলুল্লাহর কাছে এলেই বিশ্ব নবীর জন্য পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার দেশে চাকর বাকররা বিভিন্ন বাড়িতে কাজ করে। কিছুদিন পর পর টেলিভিশনে মিডিয়াতে খবর আসে, মালিক গরম পানি ঢেলে দিয়েছে চাকরের গায়ে। আছে না নাই? এরপরে কিছুদিন পরে নিউজ হয় আপনার খন্তি গরম করে ওইটা দিয়া চাকরের ছেঁকা দেওয়া হয়েছে। এমনকি কিছুদিন পর পর আমরা খবর দেখি চাকর খায় মেঝেতে বসে, ফ্লোরে বসে, আর মালিক খায় ডাইনিং টেবিলে বসে। মালিক খায় গোশত পোলাও কোরমা রুটি, আর চাকরের দেয় খাবারের উচ্ছেদ যেগুলো মানুষ খায় না, এমন খাবারগুলো দেয়। আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়, অন্তিম সময়, মৃত্যুর একেবারে খুব নিকটবর্তী হযরত মালাকুল মাউত রাসূলুল্লাহর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর বাকরদের কথা ভুলে যান নাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত মালাকুল মাউত এসে উপস্থিত রাসূলুল্লাহর কাছে। জীবনের শেষ কথা বিশ্ব নবী তার উম্মতদেরকে ডেকে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় আমরা তা করতে পারি না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর চরিত্র কি এমন ছিল যে চাকর বাকর উপরে গরম পানি ঢেলে দেয়া, খন্তি গরম করে ছেঁকা দেয়া, পুরনো কাপড় পরতে দেয়া? নবীজি, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর চরিত্রটাই ছিল আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। বিলাল খুব সুন্দর মানুষ ছিল, কথা কয় না, খুব সুন্দর। কি যে কালো কালো, যে কালো কোনো সীমা রেখাই নাই। কালো মানুষে কেউ ভালোবাসে না। কালো মানুষে খুব ভালোবাসে নাকি? কালো মানুষ দেখলে মানুষের ঘৃণা হয়। কিন্তু আমার নবী কালোদেরকে কাছে টেনে নিয়েছেন। হযরত বিলাল শুধু কালো ছিলেন যে তা না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়তো। নবীজি খেতে বসেছেন, হযরত বিলাল রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখে বললেন, ইয়া বেলাল তাল হেনা, ও বেলাল এই দিকে আসো, আমার সঙ্গে খেতে বসো। সুবহানাল্লাহ। হযরত বিলাল কেঁদে ফেললেন। নবীজি বললেন, বেলাল রে, আমি তো তোমার একান্তে বলি নাই, আমার সঙ্গে খেতে বলেছি, কাঁদো কেন? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাঁদি এই জন্য, আপনি হলেন কুল কায়নাতের জন্য আল্লাহ পাক আপনাকে নবী করে প্রেরণ করেছেন। আপনি এই দুনিয়ারও বাদশা, ওই দুনিয়ারও বাদশা। পরকালে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উম্মতের জন্য শাফায়াতের পারমিশন দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি মক্কার প্রেসিডেন্ট, আপনার মর্যাদা কোথায় আর আমি বেলালের মর্যাদা কোথায়? আমার মতো একজন কালো মানুষ যারে লোকেরা পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনতে পেরেছি বলে আজ আপনার কাছে আসতে পেরেছি। আমার মতো কালো মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিল, আপনি নবীর সঙ্গে খাওয়ার মতো এমন সুযোগ আল্লাহ আমারে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। তাহলে আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহর স্বভাব চরিত্র কেমন ছিল আর আমাদের স্বভাব চরিত্র কেমন। আমরা রূঢ় স্বভাবের হয়ে যাই, অল্পতেই আমরা গরম হয়ে যাই, অল্পতে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে সারা সপ্তাহে মসজিদে আসে না, শুক্রবারে যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে নামাজের সময় খুব দৌড়ায় আসে, সেজদা দিয়া দেখলো কপালে একটু বালু লাগছে। এই মুয়াজ্জিন কই রে, তোরে কি বেতন দেয় না? মসজিদটাও ঠিক মতো ঝাড়ু দিতে পারিস না? আছে না নাই? অথচ শয়তান সারা সপ্তাহে মসজিদে আসে না। অথচ আমার বন্ধুগণ, আমার নবী এমন ছিলেন না। আমার নবী কি এমন ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে কোমল হৃদয়ের, মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোমল হৃদয়ের ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবতার বন্ধু ছিলেন, সেটা জানার জন্য আমাদেরকে বেশি দূর যেতে হবে না। তাইফের প্রান্তরে গেলেই আমরা তা অনুভব করতে পারবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কম নির্যাতিত হয়েছিলেন? কথা বলে না কেন? কম নির্যাতিত হয়েছিলেন? কি পরিমাণ অমানবিক নির্যাতন হয়েছিল। রাসূল তাইফে গেলেন, কেন গেলেন? রাসূলুল্লাহ চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলো, মক্কাটা রাসূলুল্লাহর জন্য অনিরাপদ হয়ে গেল। নবীজি মক্কায় আর কালেমার দাওয়াত দিতে পারেন না। চতুর্দিক থেকে রাসূলুল্লাহর উপরে বাধা আসতে লাগলো। কাফেরেরা রাসূলুল্লাহরে কটু কথা বলে, কাফেরেরা রাসূলুল্লাহরে মন্দ কথা বলে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, মনে হয় এই মুহূর্তে মক্কা আমার জন্য নিরাপদ নয়। নবীজি চলে গেলেন তাইফে, কারণ তাইফের অদূরে ওই যে রাসূলুল্লাহ যেখানে দুধ পান করেছিলেন মা হালেমার বাড়িটা হলো তাইফের অদূরে, খুব কাছাকাছি। আমার বন্ধুগণ, বনু সাকিব গোত্র। নবীজি চিন্তা করলেন, যেহেতু ওটা আমার দুধ মায়ের বাড়ি, আমি সেখানে যাই। ওটা তো আমার নানার বাড়ি, সেখানে যদি আমি কালেমার দাওয়াত দেই, হতে পারে মক্কার লোকেরা আমার কালেমার দাওয়াত কবুল করে নাই, তাইফের লোকেরা আমার কালেমার দাওয়াত কবুল করতে পারে। এই কথা চিন্তা করে মক্কা থেকে প্রায় 75 কিলোমিটার 75 মাইল দূর ওই তাইফে ছুটে গেলেন রাসূলুল্লাহ। তাইফে যাওয়ার পরে বিশ্ব নবী ওই বনু সাকিব গোত্রের নেতাদের কাছে সর্বপ্রথম দাওয়াতি কাজ করলেন। আমার বন্ধুগণ, মক্কার ওই সময় তাইফের বনু সাকিব গোত্রের 3 জন নেতা ছিল। 3 জনই তারা ভাই ছিল। ওদের বাপ ছিল আমর ইবনে উমাইর, তার 3 সন্তান ছিল। একজনের নাম আব্দে আলীল, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম হাবিব। কয়জন হলো? এই 3 ভাই। ওই সময় বনু সাকিব গোত্রের তারা নেতা। নবীজি চিন্তা করলেন, আগের নেতাদেরকে সিস্টেম মতো লাইন করতে হবে। নেতা যদি ঠিক হয়, কর্মীও ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? নেতা যদি ঠিক হয়, নেতার আদর্শ যদি ভালো হয়, কর্মীর আদর্শ ভালো হবে। নেতা খায় সিগারেট, নেতার সম্পর্ক ইয়াবার সঙ্গে, নেতার সম্পর্ক মদের সঙ্গে, নেতার সম্পর্ক অশ্লীলতার সঙ্গে, জানা ব্যভিচারের সঙ্গে। এই নেতা যদি খারাপ হয়, নেতার কর্মী কি ভালো হবে নাকি? নেতার কর্মী ভালো হবে? আমার নবী যেমন উত্তম চরিত্রের ছিলেন, রাসূলুল্লাহর কর্মীরা উত্তম চরিত্রের ছিল। নবীজির কর্মী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বিলাল, হযরতে তালহা। এক একজন সাহাবী, শুধু সাহাবী নয়, নবীজি বললেন আমার এক একজন সাহাবী যেন আকাশের এক একটা নক্ষত্রের মতো। নবীর চরিত্র যেমন ছিল, সাহাবীরাও রাসূলুল্লাহর চরিত্রে নিজেদেরকে সেইভাবে সাজিয়ে নিয়েছেন। ঠিক কিনা? এখন নবীজি চিন্তা করলেন, তাইফে যেহেতু আসছে, আগে নেতাদের কাছে দাওয়াত দেয়। তাই তিনি বনু সাকিব গোত্রের ওই 3 ভাইয়ের কাছে গেলেন। বিশ্ব নবী তাদের কাছে কালেমার দাওয়াত দিলেন, নিজের পরিচয় তুলে ধরলেন।
নবীজি বললেন, ও বনু সাকিব গোত্রের নেতারা শোনো, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। পড়েন আল্লাহু আকবার। নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন, শোনো, আল্লাহ আমারে তামাম পৃথিবীর জন্য রাসূল করে প্রেরণ করলেন। যিনি আমারে রাসূল করে প্রেরণ করলেন তার পরিচয় শোনো। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমারে রাসূল বানালেন, নবী করে প্রেরণ করলেন, তিনি হলেন সেই ব্যক্তি যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। কোন তো দেখি আসমান জমিনের একচ্ছত্র মালিকের নাম কি? চিল্লায় বলেন কি? নবীজি বললেন, ওই আল্লাহ আমারে নবী করে প্রেরণ করেছেন। তিন ভাইয়ের কাছে নবীজি যখন এই দাওয়াত দিল, তারা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দাওয়াত মেনে নিল। হ্যাঁ, মেনে নিল। তিনজনের ভেতরে একজন জবাব দিল, সে বলল, তোমারে যদি আল্লাহ রাসূল করে প্রেরণ করে তাহলে আমি বলবো আল্লাহ যেন কাবার গিলাফটা খুলে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। মারাত্মক কথা। তোমার যদি আল্লাহ নবী করে প্রেরণ করে, রাসূল করে প্রেরণ করে, তাহলে আমি বলবো আল্লাহ যেন কাবার গিলাফটা খুলে ফেলে। রাসূলুল্লাহ খুব মর্মাহত, ব্যথিত হলেন। দ্বিতীয় জন জবাব দিল, আল্লাহ বুঝি আর মানুষ পেল না, তোমার মতো ব্যক্তির আল্লাহ নবী বানায়া দিল, সুতরাং তোমার মতো ব্যক্তি তো নবী হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন নাউযুবিল্লাহ। কি মারাত্মক কথা! আল্লাহ বুঝি আর মানুষ দেখে নাই, তোমার মতো ইয়াতীমরে আল্লাহ নবী বানায়া দিল। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, চুপ করে তাদের কথাগুলো নবীজি সহ্য করলেন। তৃতীয় ব্যক্তি বলল, আমি কোনো কথাই বলবো না, আমি চুপ থাকলাম, কারণ তুমি যদি নবী হও আর তোমার সঙ্গে যদি বাক বিতণ্ডে আমি জড়াই, তাহলে এটা আমার জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। আর তুমি যদি রাসূল না হও, তুমি যদি সত্যবাদী না হও, তাহলে তুমি মিথ্যাবাদী, সুতরাং মিথ্যাবাদীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী কি মিথ্যাবাদী ছিলেন? সবাই বলেন মিথ্যাবাদী ছিলেন। এখানে এমন একজন মানুষ পাবেন না জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আছে এখানে? অথচ আমার নবীর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও নাই। সুবহানাল্লাহ বললেন না? কি এমন চরিত্র আল্লাহ তার নবীকে দিলেন, যার জীবনীতে 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা নাই। আল্লাহু আকবার। অথচ তারা রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বানালো। নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ জানায়া দিলেন, নবী তামাম পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, আপনি মিথ্যাবাদী নন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পড়েন আল্লাহু আকবার। আপনি তো সত্য, আপনি সত্য নিয়ে এসেছেন, সত্য যখন এসেছে মিথ্যা বিলুপ্ত হবেই, কারণ ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা চিরনিচ্ছিন্ন হয়েই থাকে। কন্ত দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য আনিত ধর্ম ইসলামকে তামাম পৃথিবীতে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে? অথচ তারা আমার নবীকে মিথ্যাবাদী বলল। নবীজি কোনো কথা বললেন না, জবাব দিলেন না। তিন ব্যক্তি রাসূলুল্লাহরে খুব বাজে কথা শোনায়া দিল। একজন বলল, আল্লাহ যদি তোমারে রাসূল করে প্রেরণ করে তাহলে তিনি কাবার গিলাফ খুলে ফেলেন। আরেকজন বলল, আল্লাহ বুঝি আর মানুষ পেল না, তোমারে নবী বানালো। অন্যজন বলল, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। নবীজি যখন তাদের কাছে দাওয়াত দিলেন, তারা যখন দাওয়াতটা কবুল করলো না, বিশ্বনবী তাদের কাছে অনুনয় বিনয় করে বললেন, যেহেতু তোমরা আমার দাওয়াত কবুল করনি, আমার তোমাদের কাছে বিশেষ বিনীত আবেদন, বিনীত নিবেদন, বিনীত রিকোয়েস্ট, আমি যে তোমাদের কাছে এসেছি এই কথাটা তোমরা কাউকে বলো না। আমি যে তোমাদের কাছে একটা দাওয়াত নিয়ে আসছি,
এটা তোমরা গোপন রেখে দাও, কাউকে বলবা না। কিন্তু আমার বন্ধুগণ, তারা তিন ভাই তার বিপরীতটা করল। আব্দে আলীল, মাসউদ এবং হাবিব, তারা তিনজন রাসূলুল্লাহকে বলল, দ্রুত তুমি তায়েফ ত্যাগ করো। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার দাওয়াত কবুল না করো আমি তায়েফ ছেড়ে যাব। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, আমি যে এসেছি এই কথাগুলো কাউকে বলবো না। তারা তার বিপরীতটা করল। ওরা জনগণকে খেপায়া দিল রাসূলুল্লাহর বিরুদ্ধে, এমনকি তারা বালকদেরকে, শিশুদেরকে লাগায়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কাজ্জাব বলে গালি দিতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। ওরা রাসূলুল্লাহরে বলল কাজ্জাব, নবীকে তারা বলল মাজনুন, রাসূলুল্লাহরে তারা বলল পাগল, রাসূলকে তারা বলল মিথ্যাবাদী, বাজে কথা বলে রাসূলুল্লাহরে গালি দিতে লাগলো। নবীজি যখন তায়েফে দাওয়াতি কাজ করার পরে, যখন তারা দাওয়াতি কাজ কবুল করলো না, ঈমান আনয়ন করলো না, নবীজি তায়েফ ত্যাগ করবেন। রাসূলুল্লাহ তায়েফ থেকে মক্কার দিকে রওনা হয়ে যাবেন, প্রস্তুতি গ্রহণ করলো। এমন সময় বনু সাকিব গোত্রের ওই নেতারা বালকদেরকে রাসূলুল্লাহর পেছনে লেলিয়ে দিল। রাসূলকে তারা পাগল বলল, আর চতুর্দিক থেকে নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। ওরা রাসূলুল্লাহরে পাথরের আঘাত করতে লাগলো। পাথরের আঘাতে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে যাচ্ছেন, চতুর্দিক থেকে পাথর আসতেছে। নবীজির সঙ্গে সফর সঙ্গী ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বাঁচানোর জন্য যায়েদ যখন সামনে থেকে পাথর আসে, হযরত যায়েদ সামনে গিয়া দাঁড়ায়। যখন পেছন দিক থেকে পাথর আসে, হযরত যায়েদ পেছনে গিয়া দাঁড়ায়। যখন ডান দিক থেকে পাথরের আঘাত আসে, হযরত যায়েদ ডান দিকে গিয়া দাঁড়ায়। বাম দিক থেকে পাথরের আঘাত আসে, হযরত যায়েদ বাম দিকে গিয়া দাঁড়ায়। হযরত যায়েদের উপরে এত বেশি পরিমাণ পাথর পড়ল, হযরত যায়েদের মাথা ফেটে গিয়া রক্ত প্রবাহিত হতে লাগলো। ইতিমধ্যে তারা রাসূলুল্লাহকে লক্ষ্য করে চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করতেছে, নবীজি আর হাঁটতে পারেন না, চলতে পারেন না, দেহটা দুর্বল হয়ে গেল। বিশ্ব নবী বসে বললেন, মাটিতে বসে গেলেন। নবীজি আর সামনে এগোতে পারেন না। দুষ্ট তায়েফের বালকেরা, কাফেরেরা রাসূলুল্লাহর দুই বাহু ধরে টান মেরে আবার দাঁড় করায় দিল, আর বলল সামনে হেঁটে যাও। নবীজি সামনে পা বাড়ায়, ওরা সামনের দিক থেকে আবার রাসূলুল্লাহরে পাথর নিক্ষেপ করতে লাগলো। এইভাবে বারংবার তারা রাসূলুল্লাহর উপরে পাথরের আঘাত করলো। বিশ্ব নবী পাথরের আঘাতে একবার দুইবার নয়, তিনবার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তিনবার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ওই দুষ্ট কাফেরেরা রাসূলুল্লাহর বাহু ধরে টান মেরে দাঁড় করায় আবার রাসূলুল্লাহরে পাথর মারলো। বিশ্ব নবী হযরত যায়েদকে সঙ্গে নিয়ে নবীজি নিরাপদ দূরত্বে অবস্থান করলেন। নবীজি বলছেন, আমি যখন নিরাপদ দূরত্বে চলে এলাম, তায়েফের লোকেরা যখন আমার পেছন থেকে তারাও সরে গেল, আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আকাশের দিকে তাকায় দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপরে এসে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘের দিকে আমি ভালোভাবে লক্ষ্য করলাম। তাকায় দেখি ওই মেঘের ভেতরে হযরতে জিবরাইলকে আমি দেখতে পাচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করলাম, দেখতে পেলাম জিবরাইল, ওই মেঘের ভেতরে জিবরাইলকে দেখা যাচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের লোকেরা আপনার সঙ্গে যে আচরণ করেছেন সবগুলো আল্লাহ পাক দেখেছেন। তারা যে মন্দ কথা আপনাকে বলেছেন তা আল্লাহ পাক শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি রেখেছেন। আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে ওই তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া সমূলে ধ্বংস করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানবতার দৃষ্টান্ত এই মুহূর্তে স্থাপন করলেন। যারা রাসূলকে পাগল বলল, যারা রাসূলকে মিথ্যাবাদী বলল,
যারা রাসূলের রক্তাক্ত করলো, 3 বার বেহুশ করে দিল জমিনের ভেতরে। হযরতে যায়েদকে যারা রক্তাক্ত করে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে আসলেন। আল্লাহ পাক শোনা দিলেন, ফেরেশতা তৈরি আছে, শুধু আপনি হুকুম দিলেই সব তায়েফবাসীকে সমূলেই ধ্বংস করে দেওয়া হবে, মাটির সঙ্গে তাদেরকে ফেসে ফেলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, আল্লাহ, এই তায়েফবাসী তো জানে না আমি নবী, যদি তারা জানতো আমি নবী তাহলে তো তারা আমার উপর আঘাত করতো না। আমার রব দয়াময় আল্লাহ, দয়া করে আপনি তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া সমূলে ধ্বংস করে দেবেন না, বরং দয়া করে আপনি তাদেরকে তাদের অপরাধ থেকে অব্যাহতি দিয়ে দেন। আমি আশা করতেছি এমন এক সময় আসবে যে তায়েফবাসীরা আজ আমার উপর আক্রমণ করতেছে, এদের থেকে এমন কিছু সন্তান আসবে, তাদের উত্তরসূরিরা আসবে, যারা তুমি আল্লাহর ইবাদত করবে আর তোমার সঙ্গে কাউকে শিরিক করবে না। এর চাইতে বড় মানবতা আর কি হতে পারে বলেন? আমার বন্ধুগণ, বিশ্বনবী কখনো মানুষের উপরে প্রতিশোধ গ্রহণ করেননি। এই জন্য আল্লাহ পাক তার নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী, तमाम পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ পাক বললেন, আমার নবী, সমগ্র পৃথিবীর জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। যেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন, সেখানে আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে গোটা পৃথিবীর জন্য আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর যেখানে আল্লাহ রব্বুল আলামিন সেখানে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, নবীজি ছিলেন কোমল হৃদয়ে। রাসূলুল্লাহ মানুষকে কাছে টেনে নিয়েছেন ভালোবাসা দিয়া, চরিত্র দিয়া। পড়েন সুবহানাল্লাহ। একবার এক কবিরাজ রাসূলুল্লাহর কাছে আসছে। কবিরাজ চেনেন তো, যারা জিনবুত তাড়ায়, এদেরকে কি বলে? কবিরাজ বলে। এরকম একজন কবিরাজ রাসূলুল্লাহর কাছে এলো, এসে বলতেছে, মুহাম্মদ, শুনছি তোমারে জিনে ধরছে। বলেন নাউযুবিল্লাহ। কি বললো কোন তো? শুনছি তোমারে জিনে ধরছে। রাসূলুল্লাহর সামনে সাহাবীরা উপস্থিত। লোকটা এসে বলতেছে, মুহাম্মদ, শুনছি তোমারে জিনে ধরছে, তো আমি তো অনেক জিন তাড়াইছি, দেখি তো তোমার হাতটা একটু দাও, তোমার জিনটা তাড়ায় দাও। নবীজি রাগ করলেন না, তারে ধমক দিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক সামনে বাড়ায়া দিলেন। কবিরাজ রাসূলুল্লাহর হাতের ভিতরে তার হাত রাখলো। এখন মন্ত্র পড়বে। কে মন্ত্র পড়বে? কথা কয় না। কে মন্ত্র পড়বে? কবিরাজ। জিন তাড়াবে রাসূলুল্লাহ। নবীর হাতের ভেতরে কবিরাজের হাত। কবিরাজ মন্ত্র পড়ার জন্য তৈরি। এমন সময় নবীজি পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি যখন এখানে বসছিলাম, শুরুতেই কিন্তু এরকম একটা খুতবা আমি পড়ছিলাম না? নবীজি এইভাবে খুতবা পড়া শুরু করলেন। রাসূলুল্লাহর হাতের ভেতরে ওই কবিরাজের হাত। কবিরাজ বড় আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। কবিরাজ রাসূলুল্লাহকে বলতেছে, মুহাম্মদ, জীবনে কত মন্ত্র পড়েছি, কত মানুষের জিন তাড়ালাম, কত মন্ত্র আমি আয়ত্ত করেছি, এত সুন্দর চমৎকার মন্ত্র আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আচ্ছা মুহাম্মদ, আরেকবার কি পড়া যাবে? নবীজি আবার পড়লেন। কবিরাজ বলতেছে, মুহাম্মদ, আমি মুগ্ধ হয়ে গেলাম,
আরেকবার শুনতে চাই, আরেকবার তুমি আমারে শোনাবা নাকি? নবীজি আবারও পড়লেন। এবার কবিরাজ বলতেছে, মুহাম্মদ, আমি মনে করছি আপনারে জিনে ধরছে, আমি আপনার জিন তাড়াতে এসেছিলাম, আসলে জিনটা আপনারে ধরে নাই, জিন আমারে ধরছে, আমি বুঝতে পারছি, দয়া করে আপনি আমারে কালেমা পড়ায়া আমার ঘাট থেকে দুষ্ট জিনটা তাড়ায়া দেন। নবীজির হাতের ভেতরে কবিরাজের হাত এলো রাসূলুল্লাহর জিন তাড়ানোর জন্য। সেই কবিরাজ এবার রাসূলুল্লাহর হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী যদি বলতেন এই পাগল কয় কি আমারে নাকি জিনে ধরছে, জিন রাসূলুল্লাহর কাছে আসতে পারে? কথা কয় না। শয়তান রাসূলুল্লাহর কাছে আসতে পারে? ও কয় আমারে নাকি জিনে আসর করছে, এই আমার সাহাবীরা কে কোথায় আছে রে, ধরো। ওর শরীরের হাড্ডি গুড্ডি কিছু থাকবে? কথা কয় না, কিছু থাকবে? মনে করেন আপনাদের এই মোহাম্মদিয়া জামে মসজিদে কোন একজন প্রভাবশালী ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে একখান কথা বলল, আপনারা মুসল্লিরা বসে বসে তারে সাধুবাদ জানাবেন? মনে করেন এখন আমি ওয়াজ করতেছি, আপনারা খুব আবেগ নিয়ে আমার কথাগুলো শুনতেছেন, কিন্তু আমি যদি রাসূলুল্লাহর ব্যাপারে কোনো একটা বিরূপ মন্তব্য করি, এই অবস্থায় সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত যেতে পারবো? কারণ রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ মন্দ কথা বলে, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, আমরা সহ্য করে থাকতে পারি না, প্রয়োজনে জীবন দেব, এরপরে রাসূলুল্লাহর কটূক্তি আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা? কারণ নবী হলেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা। আমরা রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি, ঠিক কিনা? সেই নবীকে ওই কবিরাজ এসে কয় যে তোমার জিনে ধরছে, দেখি তোমার জিন তাড়ায় দিই। নবীজি তারে কোনো মন্দ কথা বললেন না, কোনো গালি দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ভেতরে, কবিরাজের হাতের ভেতরে রাসূলুল্লাহর হাতটাও দিলেন, দিয়া নবীজি আল্লাহর প্রশংসা করলেন। কবিরাজ শুইনা, রাসূলুল্লাহর এই মন্ত্র শুইনা কবিরাজ মুগ্ধ হয়ে ইসলাম আনয়ন করলো, ঈমান কবুল করলো, নিজেই কালেমা পড়ে সে নিজেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা অল্পতেই মাথা খারাপ হয়ে যায়। কেউ যদি আমাদের ব্যাপারে কিছু বলে, জিহ্বা কেটে দেওয়া হবে, ঘাট থেকে দেহ থেকে মাথা আলাদা করে ফেলা হবে, কোনো ছাড় দেওয়া হবে না, কোন ধরনের তাদের বিরুদ্ধে কোনো মন্তব্যই করা যাবে না। না না না, নেতা এমন হয় না, নেতা হয় ওই রকম, নেতার ভেতরে ধৈর্য থাকতে হয়, মন্দ কথা শোনার মতো নেতার এবিলিটি থাকতে হয়। আমার নবীকে কত গালি দিল, পাগল বলল, মাজনুন বলল, মিথ্যাবাদী বলল, নবী প্রতিবাদ করেন নাই, ধৈর্যের সঙ্গে সেগুলো অতিবাহিত করলেন, আর तमाम পৃথিবীতে ইসলামকে তিনি প্রতিষ্ঠা করলেন। পড়েন সুবহানাল্লাহ। অল্পতেই মাথা খারাপ করা যাবে না, অল্পতেই মাথা খারাপ করা। আমাদের দেশে দেখবেন সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের মন খারাপ হয়, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের মেজাজ খারাপ হয়। আমাদের দেশে দেখবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে চাঁদাবাজদের মন খারাপ হয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজদের মন খারাপ হয়, জেনাকারের বিরুদ্ধে কথা বললে জেনাকারের মন খারাপ হয়, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে সন্ত্রাসের মন খারাপ হয়। মাঝে মধ্যে মন খালি খারাপই হয় না, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কোরআনের হক কথা বলতে গিয়া যখন তার গায়ে লেগে গেল, তখন ইমাম সাহেব জঙ্গি হয়ে গেল, ঠিক কিনা? এই শব্দগুলো বিগত 16 বছর যাবত আমরা অনেক সহ্য করেছি, অনেক শুনেছি। আমরা পাল্টা তাদেরকে আক্রমণ করি নাই, শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। 16 বছর পরে যারা আলেমদেরকে রাজাকার বললো, মৌলবাদ বললো, জঙ্গিবাদ বললো, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করলো, নিরীহ মানুষদের উপর আক্রমণ করলো, আঘাত করলো, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে এমন এক সিদ্ধান্ত গ্রহণ করলেন, আজ তাদের চেহারাগুলো পর্যন্ত দেখা যায় না, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আপনাকে যদি নেতা হতে হয় তাহলে আপনার ভেতরে নেতৃত্বের গুণাবলী থাকা লাগবে। নেতার নেতৃত্বের গুণাবলী যদি না থাকে, নেতা নেতাগিরি করবে কেমনে? মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করে, মুসল্লি
হাজার রকমের থাকে না? একটা মসজিদে যদি 500 মুসল্লি হয়, 500 মুসল্লির 500 রকমের মত, ঠিক না? এই 500 লোকের ইমামতি করা ইমাম সাহেবের জন্য খুব সহজ নাকি? হায় হায়, খুব কঠিন। কিন্তু এরপরও ইমাম সাহেবরা দেখেন কি সুন্দর করে আওয়ামী লীগেরও ইমামতি করে, বিএনপিরও করে, তিনি জামাতেরও ইমাম, তিনি হেফাজতেরও ইমাম, চরমনেরও ইমাম, আহলে হাদিসেরও ইমাম, জাসুদেরও ইমাম, বাসুদেরও ইমাম, যত দল আছে সবার ইমামতি করে। সবাইকে তার পেছনে দাঁড়ায় কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলতে হয়। ইমাম যতক্ষণ পর্যন্ত রুকুতে না যাবে, পেছনে দাঁড়ায় থাকা বিশাল বড় নেতা, তার বাপেরও ক্ষমতা নাই ইমামের আগে তিনি রুকুতে যেতে পারেন, ঠিক কিনা? দেখেন এমন সিস্টেমে তার ইমামতি করতে হয়, সবগুলো তার পেছনে দাঁড়ায়া ইমাম যা করে তারেও তা করতে হয়। ইমাম সাহেব নামাজের ভেতরে দাঁড়ায়া কেরাত একটু লম্বা পড়তেছে, পেছনে দাঁড়ায় আছে এমপি সাহেবের বাপের ক্ষমতা আছে ইমাম সাহেবের এই কথা বলার, এই ইমাম সাহেব কেরাতে তো লম্বা করছেন কেন? সামনে আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ধরতে হবে, আপনি কেরাত ছোট করেন। বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? তো তোমার ক্ষমতা খালি মাঠে, যখন তুমি আসবে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে ইমাম হিসাবে, নেতা হিসাবে নির্বাচিত করেছেন, ওদের কাছে আসলেই তোমাকে স্টপ হয়ে যেতে হবে, তোমার আর কথা চলবে না, চুপ করে তোমাকে তা মেনে নিতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ পাক এর বিনিময় আমাদের জন্য উত্তম ফায়সালাই করেছেন। সুতরাং আমার বন্ধুগণ, নেতৃত্বের সবচাইতে শ্রেষ্ঠ গুণাবলী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পাগল বলল, নবী প্রতিবাদ করলেন না, কয় জিনে ধরছে। রসুল পাগল রে, কয় জিনে ধরছে বলার পরে রাসূলুল্লাহ মন খারাপ করলেন না, ঠিক আছে জিনটারে তাড়ায়া দাও। আমার বন্ধুগণ, এই হচ্ছে আমার নবীর চরিত্র, এই হচ্ছে আমার নবীর মানবতা। আরো একটা রাসূলুল্লাহর মানবতার কথা বললে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহর খুব কাছের একজন মানুষ, নবীর চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি গন্ধ? নাম শুনছেন আপনারা? এই আবু লাহাব রাসূলুল্লাহর কত যে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, ফায়া আইয়ুহান নাস, অলিতে গলিতে গিয়া, বাজারে গিয়া, যেখানে যেতেন রাসূলুল্লাহ বলতেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজি যখন এই কথাগুলো বলতেন, রাসূলুল্লাহর পেছনে আবু লাহাব পেছনে দাঁড়ায় থাকতো। নবীজি বলতেন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্ব মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ নবী যখন এই দাওয়াত দিতেন, পেছনে আবু লাহাব দাঁড়ায় বলতো, খবরদার, এটা মিথ্যাবাদী, এর কথা তোমরা শোনো না, এই মিথ্যাবাদীর কথা তোমরা শোনো না। বলেন নাউযুবিল্লাহ। ও তোমাদেরকে বিভ্রান্ত করছে, ও তোমাদেরকে তোমাদের বাপ দাদার ধর্ম থেকে তোমাদেরকে অন্য ধর্মের দিকে ডাইভার্ট করতে চায়, খবরদার এই মিথ্যাবাদীর কথাগুলো শোনো না। রাসূলুল্লাহ বলেন না এই কথা যে আবু লাহাব, তুমি আমার এই কথা বলতে পারলা, আমি মিথ্যাবাদী, তুমি আমার ব্যাপারে মন্দ কথা বলতেছো? চাচা, আমি কি এমন মিথ্যা কথা বলছি বলেন তো দেখি। নবীজি কোনো কথাই বললেন না। রাসূলুল্লাহ তার দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন, কোনো প্রতিবাদ না। একবার তো রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া কুরাইশ তাল, ও কুরাইশের লোকেরা এইদিকে আসো। কুরাইশের লোকেরা রাসূলুল্লাহর সামনে এসে উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশের লোকেরা, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? কুরাইশের লোকেরা বলল, মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের ধারণা হলো এই, তোমার মতো এমন সচ্চরিত্রবান একজন ব্যক্তি আমাদের মক্কাতে আর নাই। পড়েন সুবহানাল্লাহ। তোমার মতো ভালো মানুষ এখানে আর একজনও নাই। নবীজি বলেন, আরেকটু বিস্তারিত ভেঙে বলো। কুরাইশের লোকেরা বলল, মুহাম্মদ, তুমি হলে সেই ব্যক্তি
যে অন্যের ব্যথায় ব্যথিত হয়, অন্যের বোঝা হালকা করে দেয়, মানুষের কল্যাণে এগিয়ে আসে, তুমি তো সেই ব্যক্তি মুহাম্মদ। আমরা তোমার কাছে আমাদের আমানতগুলো গচ্ছিত রাখি, তুমি তো আমানতের সংরক্ষণকারী মুহাম্মদ। তোমাকে আমরা এত বিশ্বাস করি, যার বলে আমরা তোমার নাম দিয়েছি আল আমিন। আমরা তো তোমাকে মনে করি তুমি হলে মহাবিশ্বের মহাবিশ্বাসী। নবীজি বললেন, এত বিশ্বাস করো? ওরা বলল যে হ্যাঁ। নবীজি বললেন, তাহলে এবার আমার সম্পর্কে একটু শোনো। আচ্ছা কত দেখি, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পদদেশে পেছনের দিকে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, তোমাদের উপর আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত কাফেরেরা বলল, মুহাম্মদ তুমি যদি এই কথা বলো, এই মুহূর্তে আমরা প্রস্তুত হয়ে গেলাম তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। নবীজি বললেন, না না, আমি জিজ্ঞেস করলাম আর কি, তোমরা আমারে কেমন বিশ্বাস করো। আচ্ছা আমি যদি বলি আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্ত উদিত না হয়ে পশ্চিম দিগন্ত উদিত হবে, তা কি তোমরা বিশ্বাস করবে? কাফেরেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তুমি যদি বলো সূর্য আগামীকাল পশ্চিম দিগন্ত উদিত হবে, পূর্ব দিগন্ত উদিত না হয়ে পশ্চিম দিগন্ত উদিত হবে, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্ত উদিত না হচ্ছে আমরা অন্ধের মতো বিশ্বাস করলাম আগামীকাল সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। নবীজি বললেন, এত বিশ্বাস করো? ওরা বলল যে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, তোমরা যেমন আমাকে খুব ভালোবাসো, আমারে তোমরা বিশ্বাস করো ও কুরাইশের লোকেরা, আমি কোনো সাধারণ কোনো মানুষ নয়, আমি সাধারণ কোনো ব্যক্তি নয়। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ পাক আমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য নবী করে প্রেরণ করেছেন। এই কথা শোনার পরে কুরাইশদের মাথাগুলো নিচের দিকে নেমে গেল। এতক্ষণ তারা মাথা উঁচু করে রাসূলুল্লাহর বক্তব্য শুনতেছে, এখন মাথা কোন দিকে গেল? নিচের দিকে নেমে গেল, নিম্নগামী হয়ে গেল। তারা কেউ কেউ মনে মনে ধারণা করতেছে, আল্লাহ বুঝি আর মানুষ দেখলো না। একটু আগে বললো তোমার মতো এত ভালো মানুষ আর নাই, তোমার মতো এরকম সচ্চরিত্রবান আর একজনও নাই। নবী যখনই কালেমার দাওয়াত দিলেন তখন বললো যে আল্লাহ বুঝি আর মানুষ দেখে নাই, তোমারে নবী বানালো। রাসূলুল্লাহর আপন লোক, নবীর চাচা আবু লাহাব। আবু লাহাব রাসূলুল্লাহর কি কথা কয় না, আবু লাহাব রাসূলুল্লাহর কি চাচা। সে আবু লাহাব রাসূলুল্লাহকে বলতেছে, মুহাম্মদ কি বলতেছো, মাথা কি ঠিক আছে? হাতকে উঁচু করলো আবু লাহাব, আঙ্গুল উঁচু করে রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। নবীজি কোনো প্রতিবাদ করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে তাদের কথাগুলো শুনলেন। নবী যদিও প্রতিবাদ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ্য করতেই পারলেন না। আবু লাহাব রাসূলুল্লাহরে গালি দিল। প্রতিবাদ যিনি করলেন তিনি কে? প্রতিবাদ করলেন কে? কারণ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, নবীজিকে আল্লাহ পাক ভালোবেসে নাম দিলেন হাবিবুল্লাহ। কি নাম দিলেন? হাবিবুল্লাহ। নবী আপনি আমার বন্ধু। কোনদিন আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, কিংবা ইয়া আহমদ বলে ডাকেন নাই। কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ পাক তার নবীকে ডেকেছেন, সম্বোধন করেছেন, সব জায়গায় তিনি তার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পড়েন আল্লাহু আকবার। নবীজির নাম ধরে ডাকেন নাই আল্লাহ পাক। অথচ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া নূহ, এইভাবে সব নবীদের নাম ধরে ধরে ডাকলেন। আর আমার নবীর মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায়া দিলেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী
এবং ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে যখন আবু লাহাব গালি দিল, রাসূল হলেন আল্লাহর বন্ধু, রাসূলুল্লাহর যিনি বন্ধু হিসেবে নির্বাচিত করলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আপনার বন্ধুরে যদি কেউ যদি গালি দেয় আপনার সামনে, আপনি কি দাঁড়ায় থাকবেন নাকি? দাঁড়ায় থাকবেন? ও আপনার বন্ধুরে গালি দিলে আপনি ঘুষি মেরে তার নাকশা ফাটায় দিবেন। আমার রাসূলের গালি দিল আবু লাহাব, নবীর বন্ধু আল্লাহ নিজে বরদাস্ত করতেই পারলেন না। নবী তো হলেন কোমল হৃদয়ের, বিশ্ব নবী কোনো প্রতিবাদ করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পড়েন আল্লাহু আকবার। প্রতিবাদ কে করলেন? আরো জোরে বলেন, প্রতিবাদ কে করলেন? আল্লাহ কয়, আবু লাহাব তুই আমার নবীর ধ্বংস কামনা করস, আমার নবীর জন্য অভিশাপ দিস, আমি তোর ব্যাপারে সিদ্ধান্ত দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুই আবু লাহাব ধ্বংস হয়ে গেছিস, তোর ধ্বংস অনিবার্য, আমি তোরে ধ্বংস করে দেব, আমি তোর উপরে লানত করলাম। পড়েন আল্লাহু আকবার। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সেখানেও কোমল হৃদয়ের পরিচয় দিলেন। রাসূলুল্লাহ আক্রমণ করলেন না, মন্দ কথা বললেন না। নবীজি যদি একবার শুধু আল্লাহকে বলতেন, আল্লাহ এই আবু লাহাব আমার চাচা, আমারে বলে আমার উপরে গজব পড়ুক, তুমি এই মুহূর্তে তারে শেষ করে দাও, মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা আবু লাহাবরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতো না? কিন্তু নবীজি তা করলেন না। আপনি আরো আশ্চর্য হবেন নবীজির মানবতা কয়কারে। মদিনায় যখন রাসূলুল্লাহ গেলেন, মদিনায় নতুন এক ধর্মের আবিষ্কার হলো, নাম হলো মুনাফিক। নতুন ধর্মের লোকদের নাম কি? মুনাফিক। এরা উপরে উপরে ইসলাম মানে, ভেতরে ভেতরে ইসলামের দুশ্মনী করে। তাদের সর্দার নেতা নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের গডফাদার, মুনাফিকদের নেতা। এই নেতা সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে গোপনে গোপনে, কিভাবে রাসূলুল্লাহর হত্যা করা যায়, নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এর ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ভেতরে ভেতরে রাসূলুল্লাহর হত্যার পরিকল্পনা করে। সব ঘটনা নবীজি জানেন, সব আল্লাহ তার নবীর অবগত করে দিলেন। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল করল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের একটা ছেলে ছিল, যেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রকৃত ঈমানদার। তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? বাপ মরছে, বাপ যে খারাপ ছেলে কিন্তু তা জানে, বাপ যে খারাপ ছেলে কিন্তু কি জানে। সারা জীবন ভর বাপ যে রাসূলের হত্যার ষড়যন্ত্র করছে এটা খুব ভালো করে ছেলে আব্দুল্লাহ জানতো। আজ বাপ মরে গেছে, আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার একটা পাঞ্জাবি, আপনার একটা জুব্বা আমার উপহার দেন, এই জুব্বা দিয়া আমি আমার বাবার কাপড়ের ব্যবস্থা করব। কারণ আব্দুল্লাহ জানতো রাসূলুল্লাহর জুব্বার দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহু আকবার। সাহাবী চিন্তা করলেন, বাপ তো অপরাধ করছে, বাপ তো হাজার হলেও তো বাপ, বাপের জন্য মায়া হচ্ছে, হুজুর আপনার পাঞ্জাবিটা দেন, এই পাঞ্জাবি দিয়ে আমি আমার বাবার কাপড়ের ব্যবস্থা করব। মনে মনে চিন্তায় হয়তো রাসূলুল্লাহর পাঞ্জাবি মোবারক, নবীজির জামা মোবারকের উছিলায় আল্লাহ পাক হয়তো আমার আব্বারে কবরের আযাব থেকে নাজাত দিতে পারে। নবীজি তার একখান জামা দিয়ে দিলেন। যে লোকটা সারা জীবন রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করছে, রাসূলুল্লাহর মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো, নবীজি তার মৃত্যুর পরে নিজের পাঞ্জাবিটা খুলে দিয়ে দিলেন।
ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু পাঞ্জাবি দিলে হবে না, আমার আব্বার ইন্তেকাল হয়েছে, আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতিও করা লাগবে, আমার বাপের জানাজাও আপনারে পড়াইতে হবে। এখন আব্দুল্লাহ তো রাসূলুল্লাহর সাহাবী, আব্দুল্লাহ কি রাসূলুল্লাহর সাহাবী, সাহাবী আবদার করছে, নবী তো কোমল হৃদয়ের, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ কয় নবী আমি তো আপনার কোমল হৃদয়ের করছি। নবীজি বললেন, সারা জীবন যেই লোকটা আমার বিরোধিতা করলো, মরার পরে না হয় তার জানাজাটা আমি পড়াইয়া দেব। নিজের পাঞ্জাবিটাও খুলে দিলেন, জানাজার নামাজও পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার এই শয়তানের জানাজা পড়াবেন না, এই লোক সারা জীবন আপনার বিরোধিতা করছে, আপনি তার জানাজা পড়াবেন? নবীজি বললেন, ওরে ওমর শোনো, তুমি কি ভুলে গেছো নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন, আমি চাইলে তাদের জন্য দোয়া করতেও পারি, না করলেও অসুবিধা নাই, আমার দোয়া করার না করাতে তাদের কোনো উপকারই হবে না। কোরআনুল কারীমের আয়াত পড়ে নবীজি আব্দুল্লাহ হযরত ওমরকে শোনায়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নবীজি তিলাওয়াত করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলছেন, নবী এই মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন দুইটাই সমান, ওদের জন্য ক্ষমা চাইলেও কোনো লাভ নাই, না চাইলেও কোনো লাভ, দুইটাই সমান। তাদের জন্য আপনি যদি দোয়া করেন আমার কাছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহকে কোনো লাভ হবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, এই মুনাফিকদের জন্য আপনি যদি ৭০ বারও আমার কাছে দোয়া করেন ওদেরকে মাফ করার জন্য, আল্লাহ কয় তাদেরকে আমি মাফ করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা তো আপনার সঙ্গেও প্রতারণা করছে, এরা আমার সঙ্গেও প্রতারণা করছে, এরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে প্রতারণা করেছে, এরা কুফরি করেছে, সুতরাং এদের জন্য কোনো ক্ষমা নেই। নবীজি বললেন, ওমর আল্লাহ তো আমার ইখতিয়ার দিয়েছে, আমি দোয়া করলেও তো লাভ নেই, অসুবিধা নাই, দোয়া করে দেবো আর কি। মাঝে মধ্যে দেখবেন ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এইরকম লোকেরা আবার ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর একটু আমাদের জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেব তার জন্য দোয়া করে, আল্লাহ ওনারে বিশাল বড় নেতা বানায়া দিও। আল্লাহ কয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইমাম সাহেব আপনি দোয়া করতে পারেন, এই মুনাফিকের জন্য দোয়া আমার দরবারে মঞ্জুর হবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, ও আপনার কাছে আইসা নিজের মুমিন বলে দাবি করতেছে আর পেছনে পেছনে ইসলামের দুশমনি করতেছে, কিভাবে ইসলামটাকে ঠেকানো যায় এই ষড়যন্ত্র করতেছে। সুতরাং তার জন্য আমার কাছে কোনো ক্ষমা নাই। ৭০ বারও যদি দোয়া করেন, ৭০,০০০ আলেম একত্রিত হয়ে দোয়া করলেও কাজ হবে না, কারণ ওরা উপরে উপরে ইসলাম মানে, ভেতরে ভেতরে ইসলামের নামে ইসলামের বিরুদ্ধে দুশমনি করে, ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ বললেন, দোয়া করলে আর কি হবে, আল্লাহ তো আমার জন্য এটা ইখতিয়ার করে দিয়েছেন। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিকের জানাজা পড়ালেন। জানাজা শেষে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কবরের পাশে আপনি একটু দাঁড়ান, যখন সবাই চলে যাবে একটু পরে ২ জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হুজুর আপনি যদি কবরের পাশে থাকেন, হযরত আব্দুল্লাহর মনে মনে চিন্তা হলো, নবী যদি আমার আব্বার কবরের পাশে থাকে, হয়তো মুনকার নাকির এসে প্রশ্ন করলে আমার আব্বার জন্য প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। নবীজি যখন সেই মুনাফিকের কবরের পাশে দাঁড়ায় আছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল নাজিল করলেন, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীকে লক্ষ্য করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি খবরদার, আমি আপনাকে সাবধান করে দিলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই মুনাফিকরা যখন মৃত্যুবরণ করবে, খবরদার আপনি তাদের জানাজা আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের পাশেও যাবেন না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণ হলো ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সেই আগের কথা, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় নিঃসন্দেহে এই মুনাফিকরা আপনার সাথে এবং আমার সাথে প্রতারণা করেছিল। তারা কুফরি করেছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, সুতরাং এরা পাপাচারী অবস্থায়, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছে। আপনি এই কাফেরদের, এই কুফরদের জানাজার নামাজ আদায় করবেন না, এদের কবরের পাশেও দাঁড়াবেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না এলো, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ কিন্তু তাদের জন্য দোয়াও করলেন, জানাজাও পড়লেন, কবরের পাশেও দাঁড়ালেন। চিন্তা করেন তো দেখি, এই নবীর অন্তরের ভেতরে এই মুহাব্বত, এই মায়া, এই দরদ যিনি ঢেলে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আমার নবী, আমার অনুগ্রহে আমি আল্লাহ দয়া করে আপনারে কোমল হৃদয়ের করেছি। আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, কঠোর হৃদয়ের যদি হতেন, এই লোকগুলো আপনার কাছে আসতো না, এরা আপনার কাছে এসে কালেমা পড়তো না, এরা আপনার থেকে দূরে সরে যেত। আল্লাহ পাক বলেন, এই জন্য নবী আপনার অন্তরটারে আমি আল্লাহ নরম বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের চরিত্র হবে, কথায় কথায় গরম হব না নরম হব? সবাই বলেন না, কথায় কথায় গরম হব না নরম হব? খুব কথায় কথায় অধৈর্য হয়ে যাব? আমাদেরকে কেউ পাগল বলে গালি দেয়, মৌলবাদ বলে, রাজাকার বলে, হাইজাকার বলে, আলবদর বলে, আশামস বলে, কত রকমের কত কথা হুজুরদেরকে দেখলে, আরো কত রকমের কত কি। আমরা রাগ করি না, আমরা আল্লাহর উপরে ছেড়ে দেয়। এটার ফায়সালা কে করবেন? সবাই বলেন, কে করবেন? এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে নবীর চরিত্রের অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহর জীবনের অনুসরণ করতে পারি, আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমাদের জন্য রয়েছে কল্যাণ। নবীর চরিত্রের অনুসরণ যদি করতে পারি, নবীর জীবনের অনুসরণ যদি আমরা করতে পারি, দুনিয়াতেও কল্যাণ পাবো, আর পরকালে শুধু কল্যাণই নয়, বরং আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। সুতরাং আমরা সকলেই রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে আগামীর জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।